কাঁঠাল এমন একটি ফল যা প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ এবং কাঁঠালের প্রত্যেকটি অংশ খাওয়া যায়, সেটা কাঁচা অথবা পাকা প্রত্যেকটি অংশ খাওয়া যায়। কাঁঠালের এমন একটি গুণাবলী রয়েছে যার কোনো অংশ ফেলে দিতে হয় না। যেমন কাঁঠাল যখন সবুজ থাকে, কাঁচা অবস্থাতে থাকে, তখন আমরা তরকারি রান্না করে খেতে পারি। তরকারি কিভাবে রান্না করতে পারি? ভাজি করতে পারি, ঝোল তরকারি করতে পারি এবং কাবাব এবং শাহী কাবাব এবং বিরিয়ানি রান্না করেও খেতে পারি। এক কথায় কাঁঠাল কাঁচা অবস্থায় বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। এখন কথা হচ্ছে কাঁঠাল আরও কি ভাবে খাওয়া যায়। কাঁঠাল যখন মৌসুমী ফল সেহেতু মৌসুমের শেষের দিকে কাঁঠাল পাকা শুরু করে, আর কাঁঠাল যখন পাকে তখন পাকার পরে এর প্রত্যেকটি অংশ আমাদের কাজে লাগে। যেমন কাঁঠালের ভেতরে ছোট ছোট কোয়া বা সার হয়ে থাকে, যে সারগুলো আমরা খাবো এবং ভেতরে যে বীজ রয়েছে বা বিচি রয়েছে, এই বিচিটা আমরা সংরক্ষণ করতে পারি সেটি রান্না করে খাওয়ার জন্য তরকারি হিসেবে। এবং কাঁঠালের যে বাইরের অংশটুকু রয়েছে, ছাল রয়েছে, বা অনেকেই যেটাকে বলে থাকে চোচা, এবং ভেতরে একটা মূল থাকে, যে মূলটা বোটার অংশ থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা মূল থাকে। এই মূলটি গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এবং গবাদি পশুকে এই কাঁঠালের যদি ছালটা খাওয়ানো যায় প্রতিদিন, তাহলে গবাদি পশুর প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার পায়, তাতে গবাদি পশুর স্বাস্থ্য বৃদ্ধি পায়। আর কাঁঠালে কি কি পুষ্টিগুণ রয়েছে এটা আপনি জেনে নিন। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা রাতকানা রোগ প্রতিরোধ করতে খুবই কার্যকরী এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এবং কাঁঠালে রয়েছে ভিটামিন সি, যা দাঁত এবং হাড়ের জন্য খুবই উপকারী, চুলের জন্য উপকারী। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন, যা হাড় গঠন করতে সাহায্য করে, মাংসপেশি গঠন করতে সাহায্য করে। কাঁঠালে আরও গুণাবলী রয়েছে যেগুলো ক্যান্সার প্রতিরোধক, আলসার প্রতিরোধক। চলুন দেখায় কাঁঠাল পাকার পরে যে অংশগুলো থাকে সেই অংশগুলো কিভাবে আপনি গবাদি পশুকে খাওয়াবেন। আমরা আজকে যে বর্তমানে যেই পরিবেশে এসেছি, এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল বিদ্যমান, এবং এই কাঁঠালগুলো আর কিছুদিনের মধ্যে পাকা শুরু করবে। এবং একটি গাছের নিচে দেখলাম যে পাকা শুরু করেছে। আর কাঁঠাল পাকার পর একটা সুঘ্রাণ বের হয়, যা আপনি একা খেতে পারবেন না। আপনার বাসায় যদি কাঁঠাল থাকে তাহলে পরে আপনার প্রতিবেশীরা অবশ্যই জানতে পারবে যে কাঁঠাল আপনার বাসাতে আছে। আর কাঁঠালের বিচি বা বীজ সংরক্ষণ করে রাখার পরে আপনি এটাকে ভর্তা করে খেতে পারবেন, তরকারি হিসেবে রান্না করে খেতে পারবেন, এবং এই বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, পুষ্টিগুণ রয়েছে। চলুন দেখায় কাঁঠাল পাকার পরে কি অবস্থাতে আসে। এই গাছটা থেকে কাঁঠাল পেকে নিচে পড়েছে, এবং দেখা যাচ্ছে যে এখানে কাঁঠালের অংশ কিছু অবশিষ্ট রয়েছে। এই অংশগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী নাই, মানে মানুষের খাওয়ার উপযোগী নাই, কিন্তু গবাদি পশুর খাওয়ার উপযোগী রয়েছে। এখানে যে সার অংশটুকু ছিল, এখানে বীজগুলো সম্ভবত কেউ সংরক্ষণ করেছে, এবং এই যে চোচাগুলো এবং মূলটা, এটা কিন্তু গবাদি পশু পাখির জন্য খাওয়ার উপযোগী রয়েছে। এবং দেখেন এখানে মৌমাছি বসছে, কি পরিমাণে প্রোটিন বা কি পরিমাণে এটাতে পুষ্টিগুণ রয়েছে, যে মৌমাছি এখান থেকে মধু সংগ্রহ করার জন্য আসছে। তো যাই হোক, ভিডিওতে যেই ইনফরমেশনগুলো বা তথ্যগুলো শেয়ার করা হলো, এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।